হাইকোর্টের নির্দেশ অমান্য করেই চলছে যশোরের ৫টি নদীর উপর ৮ সেতুর নির্মাণ কাজ। বিআইডব্লিউটি এর অনুমতি না নিয়ে এবং ব্রিজের উচ্চতা ও প্রস্থ ঠিক না রেখে আগের নিয়মেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের ভৈরব, টেকা, মুক্তেশ্বরী, শ্রী ও বেতনা এই ৫ নদীর উপর নির্মিত হচ্ছে ৮টি সেতু। নির্মাণ কাজ শুরু হয় ২ বছর আগে। কোনোটির কাজ শেষ পর্যায়ে, কোনোটির কাজ শেষ হয়েছে ৪০ থেকে ৬০ ভাগ। তবে অভিযোগ উঠেছে এলজিইডির তত্ত্বাবধানে সেতুগুলোর নির্মাণে মানা হয়নি নিয়ম, নেওয়া হয়নি বিআইডব্লিউটি এর অনুমতি। সেতুগুলোর উচ্চতা কম হওয়ায় ব্যাহত হবে নৌযান চলাচল, চওড়াও কম, নদীর স্বাভাবিক গতিপথও ব্যাহত হবে। এসব অভিযোগ এনে হাইকোর্টে রিট করে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। এর প্রেক্ষিতে গেল ২৮ মে ৮টি সেতুর নির্মাণ কাজ ও পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঠিকাদারের অর্থ ছাড় বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে চলছে সেতুর নির্মাণ কাজ। ৮টি ব্রিজ করেছে, সেইটা নদী রক্ষা কমিশনের আপত্তি, বিআইডব্লিউটি এর আপত্তি উপেক্ষা করে আবার কালভার্ট করছে। আমরা বারবার তাদের কাছে আপত্তি দিয়েছি, নদী রক্ষা কমিশনকে জানিয়েছি, বিআইডব্লিউটিকে জানিয়েছি, তাদেরকে লিখিতভাবে নিষেধ করেছে। তারপরেও তারা এই ব্রিজ করছে, বাধ্য হয়ে আমরা রিট করেছি। ঠিকাদারদের এক প্রতিনিধি জানান, শিডিউল অনুযায়ী তাদের কাজ চলমান রয়েছে। আরেকজন বলছেন, হাইকোর্টের নির্দেশে বন্ধ রয়েছে কাজ। আমাদের শিডিউল যে কায়দা আছে আমরা ঠিক সেই কাজই করতেছি। শিডিউল ছাড়া আমরা কিছু করতে কমও করতেছি না, বেশিও করতেছি না। কাজ সবসময় চলে। তো মধ্যবিপদে ২-১ দিন ছুটি থাকে, এই রাত এদিক ওদিক যায় সেই সময়, কিন্তু একদম বন্ধ থাকে না কাজ। কোন এক বিশেষ কারণে যে কাজটা বন্ধ হয়ে গেছে, আমরা চাই যে হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসুক, আবার কাজটা স্বাভাবিকভাবে চলুক, যাতে মানুষের যাতায়াত চলাচলের কোনো অসুবিধা না হয়। নদীর স্বাভাবিক গতিপথ ঠিক না রেখে কাজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। যথাযথ নিয়ম মেনে সেতু নির্মাণের দাবি তাদের। হাইট ছোট হওয়ার কারণে তাদের কিছু লঞ্চ স্টিমার চলাতে দূরের কথা, যখন অনেক বৃষ্টিপাত হবে তখন নৌকা চলাচল নিয়ে আমাদের এলাকাবাসীর সংশয় আছে। কিন্তু যদি আরেকটা হাইট হতো তাহলে হয়তো ভবিষ্যতের জন্য ভালো হতো আর কি। কাজ চলতেছে, আমরা জানি, দেখতেছি, সবসময় কাজ চলে। নিয়ম করে বড় করে ব্রিজ করার জন্য আমরা দাবি করছি। এ বিষয়ে যোগাযোগ করেও দেখা মেলেনি যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। পরে অফিস থেকে বলা হয় তিনি অফিসিয়াল কাজে বিদেশে আছেন। আগামী ১১ই জুন এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী ও যশোর নির্বাহী প্রকৌশলীকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাছরাঙা নিউজ ডেস্ক।